আজ বানাবো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। তো দেখো এর মধ্যে কী নিয়েছি আমি। প্রথমে আলু পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর আমি দেখো রুই মাছটাকে আগে থেকেই ভেজে রেখেছি। তো এইবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। মাছটাকে আমি কালকেই ভেজে রেখেছিলাম ফ্রিজে, আবারও একটু ভেজে নেব ভালো করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে আমার। এবার মাছগুলোকে আমি এক এক করে আবারও ভেজে নেব। কালকে ভেজেছিলাম, অল্প ভেজেছি বলে আর একবার করে একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে সব দিয়ে দিয়েছি আমি, এবার একটু ভাজা হোক ভালো করে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। তো দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এবার আলু পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আমি আর ওর মধ্যে আর তেল দিইনি, মাছ ভাজা তেলেতেই করছি। আলু পটল সব ভালো করে একবারে ভেজে নেব। আলু পটলগুলো এবার ভাজা হচ্ছে, দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজা হবে আর একটু। আলু পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একসাথেই ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি মশলা অ্যাড করব। পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে, এর মধ্যেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করব। টমেটোটা অ্যাড করেই এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, তাতে টমেটোটাও আমার গলে যাবে। কার কার আমার রেসিপিতে ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন নতুন ভিডিও দেখতে চাও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো টমেটো আমার প্রায় গলতে শুরু করেছে, এবার আমি মশলাটা অ্যাড করব। দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার ভালো করে আমি আবারও কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সব সিদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে। মশলা থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে আমার, এবার আমি জল অ্যাড করব। যতটা আমি ঝোল রাখবো ততটাই জল অ্যাড করব এর মধ্যে। তোমরা তোমাদের পরিমাণ মতন জল অ্যাড করবে। এবার 5 মিনিটের মতন ফুটতে দেব ঢাকনা চাপা দিয়ে। তো চলো 5 মিনিট পরে আমি আসছি। তো দেখো 5 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। এবার দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার তরকারিটা হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। প্রত্যেকটা মাছ আমি অ্যাড করে দেব। আবারও বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেব যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়।
ঢাকনা চাপা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। দেখো আমার মাছের ঝোলটা ফাইনালি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো চলো আমি নামিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে।